10:10-15 মধ্যে আমরা আদ্যা মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে গিয়েই প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম ভোগ খাবার জন্য। তো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। আদ্যা মায়ের মন্দির তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কুপন কেটে নিলাম, 60 টাকা করে কুপন, 3 জনের জন্য 180 টাকা লাগলো। 10:30 থেকে মায়ের আরতি শুরু হয়। মায়ের আরতি দর্শন বা মায়ের ছবি তোলা নিষিদ্ধ, তাই আরতি তোমাদেরকে দেখাতে পারবো না। মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না, মন্দিরের বাইরেটা দেখালাম। তারপর চলে এসেছিলাম আমরা ভোগ ঘরে। খুব সুন্দর পরিষেবা, টেবিল চেয়ারে বসিয়ে ভোগ পরিবেশন করা হয়। অনেক বড় ঘরের মধ্যে অনেকজন ভক্ত একসঙ্গে বসে ভোগ খেতে পারে। তো আমরা সবাই মিলে ভোগ গ্রহণের জন্য বসে পড়লাম। প্রথমেই দিয়েছিল গরম গরম বেগুনি, তারপর ছিল বাসন্তী পোলাও। আর দেখো গ্লাসে জলও দিয়েছিল প্লাস্টিকের। পুরনো দিনের ভোজবাড়িতে যখন খাওয়া হতো প্লাস্টিকের গ্লাসে জল দেওয়া হতো, তো সেই রকমই এখানে প্লাস্টিকের গ্লাসে জল দেওয়া হলো। তারপরে চলে এসেছিল আলুর দম পোলাও খাওয়ার জন্য। পোলাওয়ের পরপর চলে এসেছিলো সাদা ভাত। সাদা ভাতের সাথেও একটা সবজি আমাদেরকে দিয়েছিল। আর যতবার খুশি তোমরা নিতে পারো। সাদা ভাতের পরও এসেছিল খিচুড়ি, খিচুড়ির সঙ্গেও একটা সব রকম মিলিয়ে তরকারি ছিল। তারপরে চলে এসেছিল চাটনি। চাটনির পর দিয়েছিল আমাদেরকে পায়েস। পায়েসটি খুব সুন্দর খেতে ছিল। তো পুরো খাবারগুলোই মায়ের ভোগ, সত্যিই খুব ভালো ভোগ ছিল। যদিও মা ঠাকুরের ভোগ যেমনই হয় কিছু বলতে নেই, তবুও আমাদের খুব ভালো লেগেছিল। তারপর আমরা আদ্যা মায়ের মন্দিরের থেকে বেরিয়ে আবার দক্ষিণেশ্বরে ফেরিঘাটের দিকে রওনা দিলাম। আর সেই সময় জোয়ার এসেছিল, জোয়ারের জন্য রাস্তায় জল উঠে গিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। তারপর ফেরিঘাট থেকে আমরা লঞ্চ ধরে বেলুড় যাওয়ার জন্য লঞ্চ ঘাটে পৌঁছালাম। এখানে লঞ্চের ভাড়া 15 টাকা করে নিল। টিকিট কেটে আমরা চলে গেলাম। আর সেই মুহূর্তেই লঞ্চ ছিল। আর যেহেতু জোয়ার এসেছিল, গঙ্গার জল ছিল কানায় কানায়, ফেরিঘাটের কানায় কানায়